আসসালামু আলাইকুম। ঈদের ছুটি তো শেষ হয়ে গেল। যার যার পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটানোর পর আবার যার যার কর্মস্থানে সবাই ফিরেছেন। এই ঈদের সময় আসলেই গাড়িওয়ালাদের রাজত্ব শুরু হয়ে যায়। তাদের 50 টাকার ভাড়া হয়ে যায় 300 টাকা, আর 300 টাকার ভাড়া হয়ে যায় 900 টাকা। তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় কেন ঈদের সময় এই ভাড়া এত বেশি কেন, তারা উত্তর দেয় যে ঈদের বোনাস। 50 টাকার ভাড়া যদি 300 টাকা নেয় তাহলে কয় গুণ বেশি হলো? 6 গুণ পর্যন্ত তারা বৃদ্ধি করলো। কোনো কোম্পানি আছে এমন যেখানে 6 গুণ 5 গুণ পর্যন্ত তা বোনাস দেয়? বোনাস দিলে সর্বোচ্চ যত টাকা বেতন হয় অত টাকাই দেয়, অথবা বেতনের অর্ধেক দেয়। কিন্তু এই গাড়িওয়ালারা 5 গুণ 6 গুণ পর্যন্ত তারা ভাড়া বেশি নেয় ঈদের বোনাস হিসেবে। আর সাধারণত আমরা দেখি আমাদের বোনাস আমরা কার থেকে নেই? ওই কোম্পানিতে, যেই কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানির মালিকের থেকে, বা যেই প্রতিষ্ঠানে যে চাকরি করে ওই প্রতিষ্ঠানের প্রধান যে থাকে তার কাছ থেকে বোনাস নেয়। কিন্তু ওরা ওদের মালিকের কাছ থেকে, এই হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, ওরা ওদের মালিকের কাছ থেকে বোনাস না নিয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে বোনাস নেয়। এটা কোন দিক থেকে যে ওরা বৈধতা দিয়ে দিল বুঝতে পারলাম না। ঈদের সময় আসলেই তারা ভাড়া বেশি নেয়। কিন্তু এইবারের ঈদটা কেমন গেল সেই বিষয়ে আপনাদের কিছু জানাতে চাই। এবার যখন আমি বাড়িতে যাচ্ছিলাম, বাড়িতে যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার আগে থেকেই আমি কয়েকটা ভিডিওতে দেখছিলাম যে পুলিশ, সেনাবাহিনী তারা যাত্রীদেরকে জিজ্ঞেস করছে যে আপনাদের কাছ থেকে কত টাকা ভাড়া নিয়েছে। যদি সঠিকটা নিয়ে থাকে তাহলে তো নিলই, যদি বেশি নেয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনছে। আর যাদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে তাদের ভাড়া ফিরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। এমনকি ওই ড্রাইভার এবং গাড়ির কোম্পানির বিরুদ্ধে অনেক টাকা, 10,000 20,000 টাকা পর্যন্ত জরিমানাও করা হচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। যার কারণে অনেক জায়গায় ভাড়া অন্যবারের চাইতে এবার একটু স্বাভাবিক ছিল, অতটা বেশি নিতে পারে নাই। কোনো জায়গায় দু একটু কম বেশি নিলেও সেটা নিয়েছে, তবে সেটা অন্যবারের চাইতে একেবারেই কম। আমি যখন বাড়িতে যাচ্ছিলাম আমি দেখলাম যে এই সাভারের এদিক থেকে পাটুরিয়া পর্যন্ত ভাড়া মোটামুটি ঠিকঠাকই ছিল, অত বেশি নিতে পারে নাই। তবে দৌলতদিয়ার ওই পাশ থেকে, পদ্মা নদীর ওই পাশ থেকে আমি দেখলাম যে ভাড়া, আপনি কুষ্টিয়া যাবেন, রাজবাড়ী যাবেন, পাংশা যাবেন, যেখানেই যাবেন একই ভাড়া। 200 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আপনি যেখানেই নামেন 200 টাকাই দিতে হবে। এই বিষয়টা আমার কাছে অতটা